নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ হচ্ছে জামাই বাঁধনা। তো জামাইকে চন্দনের ফোঁটা দিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে ভালো মন্দ খাওয়াতে হয়। কিন্তু দেখো, তোমাদের দাদা ভাইয়ের তো বাজার যাওয়ার সময় নেই, ও আগের থেকে সবজি বাজার সমস্ত কিছু করে দিয়েছিল। আর মেয়েকে বলেছিলাম তুই মাছটা আনবি, মাছ মাংস যেটা তো কোচন ভালোবাসে খেতে, সেই জিনিসগুলো তুই নিয়ে আসবি বেটা। তো দেখো, আমার মেয়ে জামাই সকাল সকাল বাজার চলে গেছিলো। আর সকাল সকাল বাজার যেয়ে দেখো কত সুন্দর বাজার এনেছে। মাংস এনেছে, ইলিশ মাছ এনেছে, পমফ্রেট মাছ এনেছে। আমার মেয়েতে আর আমাতে সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছি, তোমাদেরকে সেগুলো শেয়ার করা হয়নি। আর দেখো, সমস্ত রান্না হয়ে গেছে। আমার মেয়ে মাংসটা করলো, বাদ বাকি আমি রান্না সব কমপ্লিট। চলো জামাইকে খেতে দিই এবার। এবার পোস্তুর বড়াগুলো গরম গরম হচ্ছে। গরম গরম পোস্তুর বড়া খেতে আমার জামাই খুব ভালোবাসে। তো যেগুলো ভালোবাসে সেই রান্নাগুলোই আমি করেছি। কী রান্না করেছি বেগুন ভাজা, তারপর করেছি ভেন্ডি ভাজা, কুঁদরি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বড়ি ভাজা, পোস্তুর বড়া, শাক, পটল ভাজা, হ্যাঁ। আর এটা করেছি আমি দই মাছ, ইলিশ মাছের দই মাছ। আর মুগের ডাল করেছি। আর এদিকে মিক্স ভেজ করেছি, হ্যাঁ। তো মেয়ে মাংসটা করেছে, মাংসটা তোমাদেরকে দেখানো হলো না। আর দেখো, আমার গুড়িয়া এখানে বসে আছে। এখানে গুড়িয়া মা আমার গরব করছে। তো আজকে গোপাল ঠাকুরের দর্শন করাতে পারিনি, আজকে আমার পুজো হয়ে গেছে। খেতে দিয়ে দিই, পানও নিয়ে চলে এসেছি, মিষ্টি পান সমস্ত কিছু আনা হয়ে গেছে। আর দেখো, কোচনকে আমি আশীর্বাদ করে নিচ্ছি। তো কিছু ভিডিও করা হয়নি, ওগুলো তোমাদেরকে ফটোতেই দেখাবো। তো দেখো, প্রথমে আমি চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, তারপরে আমি আশীর্বাদ করে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, আমি কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, রাতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। এখানে দাদা শুয়ে আছে, আর ওর বাপিকে চা দিয়ে দিয়েছি, দোকান চলে যাবে। তারপরে আমরা করব ভাইফোঁটা। তো চলো, আমি দাদাকে ভাইফোঁটা দিয়ে এখনও গুড়িয়া আসেনি, অনেক দেরি হয়ে গেছে। তো আজকে রান্নার গুড়িয়া করবে, বিরিয়ানি করবে ভাইদের জন্যে। তো ওই জন্য কোনো আমার চাপ নেই, গুড়িয়াই করবে। তো চলো, ভাইফোঁটা আমি দিয়ে দিই দাদাকে, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে। ও বাড়ির কাজ সেরে রিপন ভাইফোঁটা দেবে, তারপরে ও আসবে। তো ঠিক আছে, আমি আর শম্পা ভাইফোঁটা দিয়ে দিলাম। তো দাদা সকাল থেকে না খেয়েই ছিল, আর আমিও না খেয়ে আছি। তো বললাম তুই খেয়ে নে, কিছু খালি পেটে থাকলে অসুবিধা হবে, ওষুধ আছে। তো দেখো, শম্পা দিয়ে দিচ্ছে। আমার গুড়িয়া এলো শ্বশুরবাড়ির থেকে। তো দেখে নাও, আমার গুড়িয়া ভাইদের জন্য কত মিষ্টি এনেছে, হ্যাঁ। তো এই মাত্র এলো, তো ওরও বাড়ির কাজ থাকে। তারপর রিপন ভাইফোঁটা দিয়েছে অনেক।
ওই জন্যই আমি বসে রেখেছি। তো গুড়িয়া ভাইফোঁটা দিয়ে আসুক নিচের থেকে, হ্যাঁ, তারপর ও বিরিয়ানি করবে। আমার ছোট মাছ ছিল বাটা পোনা, সেগুলো আমি সর্ষে দিয়ে করব। আর মাংস হবে, আর হবে তোমার ইলিশ মাছ আছে কালকের, তো আরেকটা কি বলে কাতলা মাছও আছে। তো ডিপ থেকে বের করে রেখেছি, ওগুলো আমি সব রেডি করে রেখেছি। ভিডিও থেকে বেরিয়ে যাবে ফটো। ঘুরে একটু দেখা। আমার ভাতটা হয়ে গেছে, ঘুরে বলছি যে দাঁড়া আমার ভাতটা হয়ে গেছে, বন্ধ করে রেখে দিয়েছে। শুধু শুনছি বুড়ি রান্না করছে। না না, ছোট ছেলে যেমন পারবে তো। দেখ আমি দুটো হাতে কাবার করছি। হ্যাঁ রে বাবা, আমি বলছি একটু দাঁড়াও, ফোটা দিচ্ছি। আমাদের মেসদি চলে এসছে ভাইফোঁটা করতে, আর এই যে আমাদের গুড়িয়া কাজে বসে আছে। মেসদি এসছে ভাইফোঁটা করতে, তো মেসদিকেও একটু তুলে নিলাম। আর গুড়িয়া আমার বিরিয়ানি জোগাড় করছে, আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ঘুগনি করছি। তো ঘুগনিটা আমার অনেক দেরি হয়ে গেল, আর এদিকে মাংসটা ম্যারিনেট করব। তো দেখো রিকন ওর দাদুদেরকে ফোঁটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, ওর পিসুনি ভাইদেরকে ফোঁটা দেবে বলে 4 ভাইকে বসিয়েছে। তো পিসুনি দিয়ে দে, হ্যাঁ, তারপরে আমরা সবাই একবার করে জলখাবার খেয়ে নেবো, তারপরেই রান্নার দিকে যাব। হ্যাঁ, তো খুব একটা দেরি হয়নি, 11টা 11:30 বাজে। তো দেখো রিকনকে নিয়ে সবাই হাসাহাসি করছে। ও ভাইফোঁটা দিল, তো ওদেরকে দাদু টাকা দিল, তাই খুব খুশি। ওই জন্য মেসদিও ফোঁটা দিয়ে দিল 4 ভাইকে। তো সেজো ভাইকে ওর মা ফটো তুলছে, তো বলছে দাঁড়া তো সেজো দাদুকে আরেকবার দে,
ছবি তুলবো, এই নিয়ে সব হাসাহাসি করছে। দেখো 4 ভাই একসাথে আর মেজদি, সর্দির ভাইফোঁটা নেই ওদের, কালাছোয়াচ। আর হচ্ছে বড়দি আসতে পারবে না, বড়দির শরীর খুব খারাপ, হাঁটতে পারে না বেশি, তো ওই জন্য মেজদি এসছে এবারে। তো খুব আনন্দ হচ্ছে এইসব দেখে। আমারও এবার ভাইফোঁটা হলো, আমি অন্যবারে বাপের বাড়ি যাই, এবারে এখানে আছি, তো এখানেই আমার বেশি মজা লাগে। আর বাপের বাড়ি গেলেও মজা লাগে, দিদির বাড়ি যায়, তো মেজ পিসুনি বাপিদেরকে খাইয়ে দিচ্ছে। কালকে থেকে চলছে নাকি? হ্যাঁ ছোটকা, কালকে থেকে চলছে। চলছি, লাও খাও। মাঝে বস, মাঝে বস ছোটু, মাঝে বস। হ্যাঁ, সবার ভাইফোঁটা হয়ে গেল। এবার কালকে ভাইফোঁটায় কি খেলাম না খেলাম কালকে ভিডিওতে আসবে। তো তোমরা যে যারা যারা দেখছো তারা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে।